প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালামের আবির্ভাব সম্পর্কিত ভবিষ্যদ্বাণীতে উল্লেখ ছিল, পৃথিবী যখন এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাবে, ঠিক তখনই প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালামের আবির্ভাব ঘটবে। বস্তুবাদী এই পৃথিবী তখন এক আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল, পাশাপাশি সেখানে এক আধ্যাত্মিক বিপ্লবও সংঘটিত হয়েছিল। 1835 সাল হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা গোলাম মুর্তজা এবং তার মাতার নাম চেরাগ বিবি। তিনি এক যমজ বোনের সাথে জন্মগ্রহণ করেন। তার বোন জান্নাত বিবি তার পূর্বেই ভূমিষ্ঠ হন, যিনি অল্প কিছুদিন পরেই মৃত্যুবরণ করেন। হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালামের এই জন্মগ্রহণের মাধ্যমে হজরত ইবনে আরবি রাহেমাতুল্লাহ আলাইহের একটি ভবিষ্যদ্বাণী পূর্ণতা লাভ করে। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন ইমাম মাহদী যমজ জন্মগ্রহণ করবেন। 1864 সাল হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম শিয়ালকোট আদালতে তার পিতার মাধ্যমে রিডার পদে একটি সরকারি চাকুরিতে যোগদান করেন। চাকুরিরত অবস্থায় সেখানে তিনি এক অনুকরণীয় চারিত্রিক বৈশিষ্ট্য প্রদর্শন করেন। সেই দিনগুলোতে তিনি খ্রিস্টান মিশনারিদের সাথে ধর্মীয় বিষয়ে আলোচনা করতেন। 1876 সাল তার পিতা মির্জা গোলাম মুর্তজা ইন্তেকাল করেন। পিতৃবিয়োগে আল্লাহ তাআলা তাকে একটি ইলহামের মাধ্যমে সান্ত্বনা দিয়েছিলেন। ইলহামটি ছিল, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? উক্ত ইলহামটি তিনি একটি আংটিতে খোদাই করে লিখেন এবং আংটিটি নিয়মিত পরিধান করতেন। 1880 সাল হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম বারাহিনে আহমদিয়া গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশ করেন। সকলেই এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করে। এমনকি কেউ কেউ এ কথাও বলে যে ইসলামের খেদমতে এমন গ্রন্থ দ্বিতীয়টি আর প্রকাশিত হয়নি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী শেষ যুগে ইসলামের পুনরুদ্ধারে এই পুস্তক অসামান্য ভূমিকা রাখবে। 1882 সাল হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছ থেকে ইলহামপ্রাপ্ত হন যে তিনিই আখিরি জামানার মুজাদ্দেদ এবং ইমাম মাহদী। এই সংবাদ বারাহিনে আহমদিয়া গ্রন্থের তৃতীয় খণ্ডে প্রকাশিত হয়। এ বিষয়ে সেখানে বর্ণিত ইলহামটি হল, হে আহমদ, খোদা তোমায় কল্যাণমণ্ডিত করেছেন। তুমি যা কিছু নিক্ষেপ করেছ, সত্যিকার অর্থে তা তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। খোদা তোমাকে কোরআন শিখিয়েছেন, অর্থাৎ এর সঠিক অর্থ তোমার কাছে প্রকাশ করেছেন, যেন তুমি সে জাতিকে সতর্ক করতে পারো যাদের পিতা পিতামহকে সতর্ক করা হয়নি, আর অপরাধীদের পথ যেন চিহ্নিত হয়ে যায়, অর্থাৎ এটি যেন স্পষ্ট হয়ে যায় যে কে তোমার প্রতি বিমুখ মনোভাব প্রদর্শন করে। তুমি বলো, আমি খোদার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়েছি, আর আমি এর প্রতি প্রথম বিশ্বাস স্থাপনকারী। 1883 সাল কাদিয়ানের মসজিদে মোবারক তৈরির কাজ সুসম্পন্ন হয়। 1884 সাল হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম দিল্লিতে হজরত মীর নাসির নওয়াব রাদিয়াল্লাহু আনহুর কন্যা হজরত সৈয়দা নুসরাত জাহান বেগম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। এর মাধ্যমেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়। মহানবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদী বিবাহ করবেন এবং তাঁর সন্তান সন্ততি হবে। হজরত আম্মা জান রাদিয়াল্লাহু আনহার প্রতিটি সন্তানের জন্মই এই ঐশী ভবিষ্যৎবাণীকে পূর্ণ করে। 1886 সালের 28শে ফেব্রুয়ারিতে হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম আল মুসলেম আউদ অর্থাৎ প্রতিশ্রুত সংস্কারক সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। আল্লাহ তাআলা ইলহাম যোগে তাকে এক অসাধারণ সন্তান লাভের সংবাদ দেন, যাকে আল্লাহ বিভিন্ন বরকতময় বৈশিষ্ট্যে ভূষিত করবেন, যিনি আল্লাহ তাআলার দয়া ও সম্মানের এক নিদর্শন হবেন, যার মাধ্যমে সমগ্র পৃথিবীতে ইসলামের অপূর্ব উন্নতি সাধিত হবে। পরবর্তীতে এই ভবিষ্যৎবাণী হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্বে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়। 1888 সালের 1 ডিসেম্বর সবুজ ইশতেহার নামক বিজ্ঞাপনে হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম ঘোষণা করেন যে আল্লাহ তাআলা তাকে যে সন্তান সম্পর্কে ইলহাম করেছেন তা পরবর্তী 9 বছরের মধ্যেই পূর্ণ হবে, এবং আরও ঘোষণা করেন যে আল্লাহ তাআলা তাকে একটি জামাত প্রতিষ্ঠা এবং বয়াত গ্রহণের আদেশ দিয়েছেন। পরবর্তীতে এই ঘোষণাগুলি সবুজ ইশতেহার নামে পরিচিতি পায়, কেননা এটি প্রথমে সবুজ কাগজে লিপিবদ্ধ করে প্রকাশ করা হয়েছিল। 1889 সালের 23শে মার্চ প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাম লুধিয়ানায় 40 জন সদস্যের বয়াত গ্রহণের মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাতের ভিত্তি রচনা করেন। এই জামাতের প্রতিষ্ঠার মধ্য দিয়ে পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণতা পায়। সমগ্র বিশ্বে ইসলামের বিজয় এই জামাতের মাধ্যমেই সংঘটিত হবে বলে ভবিষ্যৎবাণী ছিল। এর পূর্বে একই বছর 12 জানুয়ারি বয়াত গ্রহণের জন্য 10টি শর্তের ঘোষণা করা হয় এবং ওই দিনই তাঁর প্রতিশ্রুত পুত্র হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি ভূমিষ্ঠ হন। 1891 সাল খোদা তাআলার ঐশী বাণীর ভিত্তিতে হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম ঘোষণা করেন, বনি ইসরায়েলি নবী হজরত ঈসা আলাইহিসসালাম স্বাভাবিকভাবেই ইন্তেকাল করেছেন এবং আগমনকারী প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাম তিনি নিজেই। ইলহামের বাক্যগুলো হল, মরিয়মের পুত্র ঈসা আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন, তাঁর রঙে রঙিন হয়ে তুমি এসেছ। একই বছরের 27শে ডিসেম্বর 75 জন সদস্যের অংশগ্রহণে আহমদিয়া মুসলিম জামাতের প্রথম জলসা সালানা অনুষ্ঠিত হয়। সেখানে হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম ঘোষণা করেন যে এখন থেকে প্রতি বছর 27 থেকে 29 ডিসেম্বর 3 দিনব্যাপী জলসা সালানা অনুষ্ঠিত হবে। 1893 সাল প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালামের পুত্র মির্জা বশির আহমদ রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। 1894 সাল 21শে মার্চ রমজান মাসের 13 তারিখ চন্দ্রগ্রহণ ও 6 এপ্রিল একই রমজান মাসের 28 তারিখে সূর্যগ্রহণের মধ্য দিয়ে ইমাম মাহদীর আগমনের লক্ষণ সংক্রান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণতা পায়। এই বিশেষ গ্রহণদ্বয় ঠিক সেভাবেই সংঘটিত হয়েছিল যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। এই ভবিষ্যৎবাণীর মাধ্যমে হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের বিষয়ে সন্দেহের আর কোনোই অবকাশ থাকে না। 1896 সালের 27 থেকে 29শে ডিসেম্বর লাহোরে একটি আন্তধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে
হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালামের রচিত ইসলামী নীতিদর্শন শিরোনামের এক অনবদ্য প্রবন্ধ উপস্থাপন করা হয়। এই সম্মেলনের পূর্বেই আল্লাহ তাআলা হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালামকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে ইসলামী নীতিদর্শন সেখানকার অন্যান্য সকল রচনার তুলনায় শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। এই সম্মেলনের মাধ্যমে ঐশী ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য প্রতীয়মান হয়। 1899 সালের জুন মাসে প্রথমবারের মতো প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালামের ছবি তোলা হয়। তখন মোট 3টি ছবি তোলা হয়েছিল। একটি তাঁর একক ছবি এবং অন্য দুটি তাঁর সাহাবীদের সাথে। একই বছরের 14 জুন তাঁর আরেক পুত্র হজরত মির্জা মোবারক আহমদ রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। 1900 সালের 11 এপ্রিল ঈদুল আজহার খুতবা হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম আরবি ভাষাতে প্রদান করেন, যা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি ইলহাম। পরে এটি খুতবা ইলহামিয়া শিরোনামে পুস্তক আকারে প্রকাশিত হয়। 7 জুন হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম একটি লিফলেট প্রকাশ করেন, যেখানে 55 লাইনের একটি নজমে তিনি তরবারির যুদ্ধকে রহিত বলে ঘোষণা করেন। 1901 সাল কাবুলে হজরত মৌলভী আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়। তিনি জামাতে আহমদিয়ার প্রথম শহীদ। একই বছরের 20 নভেম্বর কাদিয়ানে ফোনোগ্রাফ আসে। তখন ইমাম মাহদী আলাইহিসসালাম একটি নজম রচনা করেন, যা রেকর্ড করে হিন্দুদের মাঝে তবলিগের উদ্দেশ্যে প্রচার করা হয়। হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালামকে মোবাহেলার চ্যালেঞ্জ জানান জন আলেকজান্ডার ডাউই নামক একজন অস্ট্রেলিয়ান আমেরিকান ধর্মযাজক, যিনি ইসলামের ঘোর শত্রু ছিলেন। মোবাহেলা শর্তে লেখা ছিল, হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম এবং ডাউই দুজনই আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবে যে তাদের মধ্যে যে মিথ্যাবাদী সেই মৃত্যুবরণ করবে। 1903 সালের 13 মার্চ কাদিয়ানে মিনারাতুল মসির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী রয়েছে যে মসিহ একটি সাদা মিনারের পাশে অবতরণ করবেন। মিনারাতুল মসি এ কারণে নির্মাণ করা হয়েছে যেন আক্ষরিক অর্থেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। যদিও রূপক অর্থে এই ভবিষ্যৎবাণীর অর্থ হল মাহাদির সময়ে সকল ধর্মের উপর ইসলাম জয়যুক্ত হবে। একই বছরের 14 জুলাই হজরত সাহেবজাদা আব্দুল লতিফ রাদিয়াল্লাহু আনহু আফগানিস্তানের কাবুলে শাহাদাত বরণ করেন। 1904 সালের 3রা সেপ্টেম্বর প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাম লেকচার লাহোর ও লেকচার শিয়ালকোট প্রকাশ করেন। সেখানে তিনি ইসলাম, সনাতন ও খ্রিস্ট ধর্মের পারস্পরিক তুলনা ও বিশ্লেষণ করে দেখান। 5 ডিসেম্বর প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাম আল ওসিয়ত পুস্তক প্রকাশ করেন। সেখানে তিনি তাঁর আসন্ন মৃত্যু সংবাদ লিপিবদ্ধ করেছিলেন। তিনি আল ওসিয়ত ব্যবস্থাপনা, বেহেশতি মাকবেরা এবং সদর আঞ্জুমান আহমদিয়ার প্রবর্তন করেন। 1906 সাল ধর্মীয় জ্ঞান অর্জনের লক্ষ্যে তালিমুল ইসলাম নামে একটি বিভাগ তৈরি করা হয়। এর উদ্দেশ্য ছিল জামাতের জন্য মোবাল্লেগ তৈরি করা। এই বিভাগ পরবর্তীতে মাদ্রাসা আহমদিয়া এবং জামিয়া আহমদিয়া নামে পরিচিত হয়। বিভিন্ন দেশে এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে। 1907 সালের 9 মার্চ জন আলেকজান্ডার ডাউই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মাধ্যমে তার সম্পর্কে প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালামের মোবাহেলা সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী ছিল
তা পূর্ণতা পায়। কারণ হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম উক্ত মোবাহেলার ফলাফলস্বরূপ ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি আলাইহিসসালাম জীবিত থাকবেন, কিন্তু ডাওয়ী অনেক লাঞ্ছনা ও দুঃখ কষ্ট নিয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিবে। 1908 সাল হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম তাঁর জীবনের শেষ সফরের উদ্দেশ্যে কাদিয়ান থেকে লাহোরে যান। 28শে মে আল্লাহ তাকে ইলহামের মাধ্যমে জানান যে তাঁর মৃত্যুর সময় অতি সন্নিকটে। 25শে মে লাহোরে সফররত অবস্থায় তিনি তাঁর শেষ বই পয়গামে সুলে অর্থাৎ শান্তির বার্তা রচনা করেন। এ বইতে তিনি মুসলমান ও হিন্দুদেরকে একে অপরের প্রতি ভেদাভেদ ভুলে একসাথে শান্তিতে সহাবস্থান করার জন্য আহ্বান জানান। 1908 সালের 26শে মে প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাম পরলোক গমন করেন। মৃত্যুর পূর্ব মুহূর্তগুলোতে তার মুখনিসৃত শব্দগুলো ছিল, হে আল্লাহ, হে আমার প্রিয় আল্লাহ, হে আল্লাহ, হে আমার প্রিয় আল্লাহ। 1908 সালের 27শে মে প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালামের ইন্তেকালের পরের দিন খিলাফত প্রতিষ্ঠিত হয়। প্রথম খলিফাতুল মসিহ হিসাবে নির্বাচিত হন হজরত মাওলানা হেকিম নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু। তিনি ইমাম মাহদী আলাইহিসসালামের নামাজে জানাজা সম্পন্ন করেন। হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের বরকতময় দেহ মোবারক কাদিয়ানের বেহেশতি মাকবেরায় সমাধিস্থ করার জন্য লাহোর থেকে কাদিয়ানে নিয়ে আসা হয়। এই দিন থেকেই আহমদিয়া খেলাফতের সূচনা হয়। এটা এমনই এক নিয়ামত যা কিয়ামত অবধি বলবৎ থাকবে। ইন্নাল খিলাফাতা নি'মাতুন কাশ-শামসি কানাত ওয়াল কমর فوظائف الإسلام منها في انتظام مستقر إن الخلافة نعمة كالشمس كانت والقمر